যা সর এখান থেকে। জেনি কি করছিস? ও কি আমাদের সাথে যাবে না? আমি দেখছি। সরি বস। জেনি আসো। কি হলো? আসো। থাক, ও নিজেকে সামলাতে পারছে না। কি বলছেন? দাঁড়াও, একটা প্রুফ রেখে দিই। ওকে নিয়ে আয় না। কি করছিস? জেনি চল চল বলছি। রাত প্রায় 2টো বাজে, যাবে কিভাবে? এনি একটা উবর কল কর। আচ্ছা দেখছি। বাপ রে, এত ওজন কেন? সরাতেই পারছি না। জিসান, আমার এটা নিয়ে যাও। থ্যাংক ইউ বস। ওই এটা কি হলো? এটা সাইকেলের চাবি, কারের না শালা। ওরে, অফিসে যেতে দেরি হয়ে গেল। তুমি এখানে কি করছো? সারপ্রাইজ। ও মাই গড, এটা কি করেছি? এটা হতে পারে না। এখন অফিসে যাব কিভাবে? কেন হেঁটে হেঁটে যাবে? জিসানের বাচ্চা। জেনি, এটা তুই কি করেছিস? বসের সামনে যাতে না পড়ি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। গুড মর্নিং বস। এই এদিকে আসো। ছাড়ো। নিধি একটু বেরো তো, ইম্পর্টেন্ট কথা আছে। কিন্তু বস, আমি তো কাজ করছি। না, তুমি যাবে না। ওকে, আমি 10 মিনিট পর আসছি। আরে না না, এখন গেলে আমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, এবার 10 মিনিট এখানে আটকা থাকো, এটাই তোমার শাস্তি। দরজা খুলুন প্লিজ। চুপ। গ্র্যান্ডপা এখানে কি করছে? আস্তে আস্তে কেটে পড়ি। কোথায় ছিলে এত সময়? আমি না, জিসান না, জেনি। আসলে গ্র্যান্ডপা রেস্টুরেন্টে নিউ ফুড ট্রাই করতে গিয়েছিলাম, আর এখন ইমার্জেন্সি অফিসের কাজ আছে। চল। মনে হচ্ছে তো গ্র্যান্ডপা 1 সপ্তাহ এখানে থেকে যাবে। তাহলে কালকের প্লেনের কি হবে? প্লিজ বল, তুই যাবি? ওকে, ঘুষ পেলে অবশ্যই যাবে। ঠিক আছে, 500 না 1000? আচ্ছা ঠিক আছে, এই বোতলটা ইয়াশকে দিতেই হবে। কই, ও কোথায়? ওকে দেখতেই পাচ্ছি না কেন? ওকে এখন কোথায় খুঁজবো? দেখি চেঞ্জিং রুমে কিনা। কোনটা ইয়াশ? আরে, মেল রুমে ফিমেল কি করছে? এই নাও পানি। ইয়াশ, এটা ঠিক না। তোর সুবিধের জন্য আমাদেরকে অস্বস্তিতে ফেললি। মুখ অফ রাখ। পানি খেয়ে একটা থ্যাঙ্কও দিল না, অকৃতজ্ঞ। গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো প্লিজ।